আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছেন যে আজকে আমি কি রেসিপি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এখন শীতকাল এসে গেছে, বাজারে অনেক সিম পাওয়া যায়। তাই আজকে আমি আপনাদেরকে সিমের চপ তৈরি করে দেখাবো। সিমের চপ তৈরি করতে হলে ফার্স্টে এখানে আমি একটা মিক্সিং বল নিয়ে সেটার ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। 1/4 কাপ করে আপনি 2বার ময়দা দিয়ে নেবেন। প্রথমে 1/4 কাপ দেওয়ার পরে আমার মনে হয়েছে আরও কিছুটা ময়দা লাগবে, তাই আমি আবার 1/4 কাপ ময়দা দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে আমি 1/4 কাপ কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ার দিলে আপনার ব্যাটারটা দিয়ে আপনি যে চপই তৈরি করবেন না কেন সেটা খুব ক্রিস্প হবে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব কিছুটা জিরার গুঁড়ি। জিরার গুঁড়িটা আপনি হাফ চা চামচ দিলেই হবে। তারপর আমি 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনাদের যদি বেশি ঝালযুক্ত মরিচ হয়ে থাকে তাহলে 1 চা চামচ দিলেই হয়ে যাবে। তারপরে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। এর ভিতরে আমি হালকা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারাও এরকমের অল্প অল্প করে মিশ্রণটি দিয়ে নেবেন, বেশি দেওয়ার প্রয়োজন নেই। তারপরে আমি একটা মিক্সার দিয়ে এটিকে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটিকে। এখন আমি একটা কাপে পানি নিয়ে অল্প অল্প করে ব্যাটারটির ভিতরে পানি দিয়ে দিচ্ছি। বেশি পানি একসাথে দিতে যাবেন না, তাহলে ব্যাটারটি আপনার বেশি পাতলা হয়ে যাবে। তাই আপনারা অল্প অল্প করে এই ব্যাটারটির ভিতরে পানি মিক্স করে নেবেন। এই যে আমি যেভাবে করছি আপনারা ঠিক সেইভাবেই করে নেবেন, তাহলে ব্যাটারের কনসিস্টেন্সিটা বজায় থাকবে। দেখুন, ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকমের থাকবে। এটা যদি আপনি সিম দিয়ে কোট করেন তাহলে খুব সুন্দর চপ হবে। তাই আপনার ব্যাটারটিকে এরকমের তৈরি করে নিতে হবে। একটা পাত্রের ভিতরে আমি কিছুটা পানি গরম করতে দিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি সিমগুলোকে দিয়ে দেব, কারণ সিমগুলো হাফ সিদ্ধ করে নিতে হবে। আপনারা যদি সিমগুলোকে হাফ সিদ্ধ করে নেন তাহলে আপনার এই চপটি অনেক সুন্দর হবে। আপনারা বেশি সেদ্ধ করতে যাবেন না, আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা ঠিক কতটুকু সেদ্ধ করে নেবেন। এই যে দেখুন, এরকমের সিদ্ধ করলে আপনার এই চপটি খেতে অনেক সুন্দর মজা হবে। তাই এরকমের সিদ্ধ করে নেবেন। আমি একটা সিম আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কীরকমের আপনারা সিদ্ধ করে নেবেন। এই যে দেখুন, এরকমের সিদ্ধ হলে আপনার এই চপটি অনেক সুন্দর এবং সুস্বাদু হবে। এখন একটা ফ্রাই প্যানের ভিতরে আমি তেল দিয়ে দেব। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই গিয়ে আমার চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে আসুন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে একটা প্রেস করে দিন, অল বাটনে প্রেস করে দিবেন, তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আমি নতুন যেই ভিডিও আপলোড করি না কেন সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা যদি নতুন কোনো ভিডিও দেখতে চান এবং আমার ভিডিও থেকে আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। তেলটা এখন আমার গরম হয়ে গেছে, আমি চপগুলোকে সুন্দরভাবে দিয়ে দেব। দেখুন, সিমটাকে আমি সেই ব্যাটারটির ভিতরে সুন্দরভাবে কোট করে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে দোনো পাশ আপনার ভালোভাবে ব্রাউন কালার ভেজে নিচ্ছি। কেউ যদি সিম পছন্দ না করে তাকে এরকমের চপ বানিয়ে দিন, দেখবেন আপনার প্লেট একেবারে খালি হয়ে যাবে। দ্রুতই তারা শেষ করে ফেলবে আপনার এই সিমের চপটি। আর সবাই খেতে এতটা পছন্দ করবে, আপনাকে সবাই বলবে যে আরও বানিয়ে দিতে। তাই বাচ্চাদের টিফিনে এবং পরিবারের বিকালের আড্ডায় এই সিমের চপটি আপনারা তৈরি করতে পারেন। এই যে আমার সিমের চপটি রেডি হয়ে গেছে। আপনারা সবাই জানাবেন যে আমার সিমের চপটি কেমন হয়েছে। কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আমি আপনাদেরকে একটি সিম আমি খেয়ে দেখাচ্ছি যে সিমের ভিতরটা কত সুন্দর, নরম এবং সুন্দর হয়েছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।